আসসালামু আলাইকুম। শেলনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। নিয়ে আসলাম আপনাদের জন্য দারুণ মজাদার ফিশ ফিঙ্গার। দেখুন কত সুন্দর করে আমি এই ফিশ ফিঙ্গারটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেভাবে আপনারা সহজেই শিখে নিতে পারেন। প্রথম আমি এখানে ২টা মাছ নিয়েছি, ২ পিস। আপনারা যে কোনো মাছ নিতে পারেন। আমি এখানে কাতল মাছটা নিয়েছি। কাতল পিসের গাদার মাছ নিয়েছি। আপনারা পেটিও নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তারপরে একটু লবণ দিয়ে, একটু হলুদ দিয়ে আমি মেখে নিচ্ছি। আমার পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, দেখবেন ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। তারপর আমি এখানে অল্প করে তেল দিয়ে কিন্তু আমি মাছটা ভেজে নিচ্ছি। কারণ মাছটা আমি এখানে খুব বেশি কড়া করে ভাজবো না, আমি হালকা করে ভেজে নেব। আবার চাইলেও আপনারা যদি মাছ ভেজে না নিতে চান, তরকারির উপর থেকেও মাছ উঠিয়ে নিয়েও আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। তারপরে ওই থেকে বেশি ভালো হয় একটু ভেজে নিলে কিংবা একটু জাল দিয়ে নিলে, ভেজে নিলে একটু গ্রানটা ভালো আসে। সবচেয়ে বেশি ভালো হয় একটু মাছটা ভেজে নিলেই। তারপরে আমি গরম গরম অবস্থাতেই মাছের কাঁটাগুলো ফেলে নিচ্ছি। আপনারা চাইলে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে পারেন, কারণ আমি তাড়াহুড়ো করছি, সময় খুব কম, তাই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছটা ঠান্ডা করে নেবেন। তারপরে কিছু পেঁয়াজ, কিছু ধনেপাতা, কাঁচা মরিচ, লবণ, তারপর এখানে সামান্য একটু যে হলুদের গুঁড়া নিলাম। তারপর নিয়েছি এখানে আমি ধনিয়ার গুঁড়া। তারপরে এখানে ভাজা জিরার গুঁড়ো নিয়েছি, কারণ ভাজা জিরার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। একদম মুখে দিলে একদম খুব সুন্দর একটা গ্রান আসে ভাজা জিরার গুঁড়াটায়, এজন্য এটা দিবেন। তারপর আমি এখানে দিয়েছি আটা। আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন, কারণ একদম ঘরে থাকা জিনিস দিয়েই আমি এই ফিশ ফিঙ্গারটা তৈরি করে দেখাচ্ছি। তারপরে আমি এইভাবে ২ হাতেই অল্প করে একটু তেল লাগিয়ে নিচ্ছি, যাতে শেপটা দিতে খুব হাতে জড়িয়ে না যায়। একদম যেন ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আপনি সুন্দর এটা বানিয়ে নিতে পারবেন নাস্তা হিসাবে। এটা আপনারা একজন গেস্ট আসলেও এটা বানিয়ে দিতে পারবেন। তারপরে এখানে একটা ডিম ভেঙে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে আমি ডিমটাকে ফেটে নিচ্ছি। আমাদের বাসায় বাচ্চারা কিন্তু অনেক সময় মাছ খেতে চায় না। এইভাবে একবার হলো বাচ্চাদের নাস্তাটা তৈরি করে দিবেন। দেখবেন ওরা এত মজা করে খাবে, আপনাকে বারবার বলবে, "আম্মু এটা বানিয়ে দাও, এটা বানিয়ে দাও।" আর আমাদের বাচ্চাদের তো আমরা অনেক ভালোবেসে থাকি, তাহলে বাচ্চাদের জন্য তো আমাদের কিছু করতেই হয়। আর এরকম সুন্দর, সুন্দর খাবার যদি বাচ্চারা খেতে চায়, সবারই ভালো লাগবে বাচ্চাদের জন্য কিছু করি। তারপরে আমি এভাবে শেপ দিয়ে ডিমের পর আমি এটাকে ভালো করে চুবিয়ে নিয়ে তারপরে আমি ভেজে নিয়েছি। এক্ষেত্রে আমি চুলার আঁচটা একদম মিডিয়ামে দিয়েছি। একটু সময় নিয়ে ভেজে নেবেন, কারণ যেহেতু আমি এখানে আটাটা ব্যবহার করছি, একটু সময় নিয়ে লো হিট দিয়ে ভেজে নেবেন। দেখবেন বালা ভিতরে ভালো সুন্দর মতো কুক হয়ে যাবে। আমি এরকম কালার করে ভেজে নিয়েছি, কারণ আমার ফোনে কালারটা ভালো লাগছে না, কিন্তু এত সুন্দর লাগছে বাস্তবে, যেটা না দেখলে আপনারা বুঝবেন না। আসলে বাস্তবে যেরকম সুন্দর আসলে ভিডিওতে সেরকম দেখা যায় না। দেখুন কত সুন্দর হয়েছে। সব শেষে